সম্মানিত দর্শক, আজকে এসেছি আমরা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা খড়কুরিয়া গ্রামের পাশে। এখানে ডাকাতিয়া নদীর পাশে একটি ঝুলন্ত ব্রিজ হয়েছে, যা জনগণে এটাকে মিনি হাতির ঝিল ভাবে দেখেছে। এই মিনি হাতির ঝিল দেখার জন্য গত বছরে অনেক লোক এসেছে দেখার জন্য দূর দূরান্ত থেকে। ফলে আমরাও এসেছি তেমন দর্শকের ভিড়ে। এই ভিড় দেখার জন্য অনেক কিছু চেষ্টা করেছি, তখন কিন্তু এই হাতির ঝিল নামে পরিচিত হয়েছে পুরো এই খড়কুরিয়া ব্রিজটি। বিভিন্ন জায়গায় থেকে লোক এসেছে, ফেসবুক থেকে অনেকে দেখার পরে অনেক দূর দূরান্ত থেকে ব্রিজ দেখার সাথে উপভোগ করেছেন, যার ফলে এই ব্রিজটিকে এমন জায়গায় প্রাকৃতিক ভাবে সৌন্দর্য এনেছে। হাজার হাজার দর্শক এই ব্রিজ দেখতে এসেও অনেকে পাগলের মতো ঘুরছে আবারও আসার জন্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই বাক্যটি আমাদের সবার মনে প্রাণে, সেটা আমরা বিশ্বাস করি। আমাদের এই বাংলাদেশে অনেক জায়গায় আছে যে প্রকৃতি এবং যে সৌন্দর্য এবং আমরা অনেকেই দেখি না। আমরা চলে যাই বিভিন্ন বিশ্বের বাইরে টাকা খরচ করে, কিন্তু আমার এই সোনার বাংলা কত সৌন্দর্য এবং কত মনোরম পরিবেশে আমরা দেখেছি দুই নয়ন জুড়ে। এই দুই নয়ন ভরে এমন ভাবে দেখেছি যা সৌন্দর্যের অপসূর আমাদের এই খড়কুরিয়া হাতির ঝিল ব্রিজের মধ্যে রয়েছে মিনি হাতির ঝিলে। এই হাতির ঝিলের সৌন্দর্য এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ফেসবুকে বিশ্ব ভাইরাল হওয়াতে অনেকেই আমাদের এই ব্রিজ দেখার জন্য ছুটে এসেছে। গত বছর এই সময় এই ব্রিজের মধ্যে মানুষের জন্য আপনিও আমিও হাঁটতে পারতাম না, কিন্তু এখন এই ব্রিজের মধ্যে মানুষ নাই বললেই চলে। কিন্তু কেন মানুষ এত চাহিদা কমে গেল সেটার বিষয় আমরা খুঁজে পেয়েছি। আগে এই ব্রিজটি প্রথম যখন হয়েছিল, এটা লাকসাম মনোহরগঞ্জ, এই ব্রিজটি অনেক নামকরণ হয়েছে, এটাকে মিনি হাতির ঝিল বলে অনেক লোক এখানে দেখতে এসেছে। যার ফলে এখন আরো অনেকগুলো ব্রিজ একই রকমের, একই ডিজাইনের, একই কালার হওয়াতে এখন দর্শনার্থীদের চাপ কমে গেল। তাই আমরা আজকে অনুসন্ধানে এসেছি এই ব্রিজটি নিয়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন ভাই এখানে দাঁড়িয়ে আছে একা একা। ওনার কাছে আজকে কিছু প্রশ্ন করব আমরা এই ব্রিজ সম্পর্কে। আমরা এখন একজন দর্শক পেয়ে গেছি, ওনার সাথে সরাসরি কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? জি আমার নাম মোহাম্মদ মাসুদ। মাসুদ জি, আপনি কি এই ব্রিজ দেখতে এসেছেন? জি আমি ব্রিজ দেখতে আসছি, ফেসবুকে দেখছি। আমি আসলে মূলত সৌদি আরবে থাকি। দেখার পরে এখানে দেশে আসার পরে এখানে আসবো অনেক শরণার্থী আগে এখানে আসতো, আমি এখন দেখার জন্য এখানে আসছি ব্রিজটা। কোনো জনগণ নাই, একদম ফাঁকা। এখন তো এখানে আসা দেখতেছি। আচ্ছা, কি কারণে এখন মানুষ আসতেছে না? গত বছর আপনি ফেসবুকে দেখেছেন এবং এই অনেক লোক, সেটা আমরা দেখেছি। বর্তমানে কি কারণে মানুষ আসে না এবং এই জনগণ দেখতে আসে না এই ব্রিজ, কি কারণে? আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হলো, আসলে এখানে দেখেন এই যে ব্রিজটা করছে, এখানে সৌন্দর্যের যে কাজগুলা ধারাবাহিকতা, এগুলা আসলে রক্ষণাবেক্ষণের জন্য কোনো প্রস্তুতি নাই। এই যে আপনি দেখেন এই যে খালের আজকে কচুরি ফেনা এখানে জাম হয়ে আছে, ওই সাইডে পুরাই জাম আছে। এগুলা যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করতো বা রক্ষণাবেক্ষণ করতো, তাহলে মনে হয় আরো শরণার্থী এখানে উপস্থিত হতো এবং একটা আনন্দের জায়গা মানুষের জন্য তৈরি হতো, বিনোদনের একটা জায়গা। যেহেতু বিনোদনের জায়গা আসলে মূলত এখানে আশেপাশে নাই, এটা একটা বিনোদনের জায়গা হয়েছে। এখন মূলত এটা রক্ষণাবেক্ষণের জন্য কোনো লোক নাই বলে আমার ধারণা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এসেছি ভাইয়ের কাছে। মাসুদুল ইসলাম ভাই, তিনি সৌদি আরব থেকে এই ব্রিজ দেখার পরে মন ছুটেছে তার দেখার জন্য এসেছেন। তিনি ব্রিজ দেখতে এসেও কিন্তু বিপদে পড়েছেন, কোনো জনগণ নাই বললেই চলে। মাসুদ ভাইয়ের কাছে জানতে চাইলাম ব্রিজ নিয়ে। ব্রিজের সৌন্দর্য কম থাকাতে এখন জনযাত্রী ভিড় কমেছে, যার ফলে মাসুদ ভাইয়ের কিছু কথা আমরা তুলে ধরেছি। যেমন এই যে খালের পাড়ে কচুরি ফেনা, এই পাড়ে ফেনা, ওই পাড়ে ফেনার কারণে মানুষের এবং গন্ধ এবং বিভিন্ন রকম সমস্যার কারণে এখন জনগণ আসতে চাচ্ছে না। তো আমি সবাইকে বলবো, এই দুই পাশে ব্রিজের এই দুই পাশে কচুরি পানাগুলা সরে গেলে ব্রিজটা সুন্দর এবং এই ডাকাতিয়া খালের নদীর পরে সৌন্দর্য আরো বেড়ে উঠবে। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।